نحمده ونصلي على رسوله الكريم أما بعد সিরাতুল আউলিয়া কিতাব মেহমান নওয়াজি মেহমান হবার আদব তমিজ রক্ষা করা মেজবানের কর্তব্য অনুভূতি বজায় রাখা সলফে সালিহিন মেহমানের সন্তুষ্টির জন্য নিজেরাই তার খেদমত করতেন। সলফে সালিহিন মেহমানের সন্তুষ্টির জন্য নিজেরাই তার খেদমত করতেন। শরীয়ত গ্রাহ্য কোনো ওজর অজুহাত না থাকলে এটাই ছিল তাদের রীতি। এতৎসত্ত্বেও মনে করতেন যে মেহমান যে আমাদের কৃপণ ভাবেননি, বরং সুধারণা পোষণ করত, আমাদের নিকট অবস্থান করে বিরাট অনুগ্রহ করলেন, তার বিনিময় পরিশোধ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেহমানের মেহমানদারি করতেন। সে আদর্শেরই অনুসরণ ছিল সাহাবা ও তাবিঈনের জীবনে। বাদশাহ নাজাশির একটি প্রতিনিধি দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আগমন করেছিল। তিনি অন্য কাউকে তাদের খেদমতের সুযোগ দেননি, বরং তিনি বলেছিলেন যে এরা তো আমার মেজবান, মানে আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবীদের তারা আদর আপ্যায়ন করেছিলেন, আমি তাদের সেই অবদানের প্রতিদান দিতে চাইছি। খাঁটি আলেম ও অলিগণ মেহমানের রাত্রিকে ঈদের রাত্রি রূপে বরণ করতেন, অত্যন্ত আনন্দিত হতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে ঘরের যাকাত হলো মেহমানদারির উদ্দেশ্যে গৃহ সংলগ্ন একটি কক্ষ মেহমানখানা তৈরি করে রাখা। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এর উপাধি ছিল আবু জাইফান তথা মেহমান গোষ্ঠীর আব্বা, কারণ তিনি দুই মাইল পর্যন্ত অগ্রসর হতেন মেহমান খুঁজে আনার জন্য। বকর বিন আবদুল্লাহ মুজানি রহমতুল্লাহ আলাই বলেন, যদি কেউ খাওয়ার জন্য দাওয়াত প্রাপ্ত হয় এবং সঙ্গে করে অনাহুত কাউকে নিয়ে আসে, সে এক থাপ্পড়ের উপযুক্ত। অতঃপর যদি বাড়িওয়ালা বলে যে এখানে বসুন, আর সে বলল না ওখানে বসবো, তবে সে 2 থাপ্পড়ের উপযুক্ত। এর উপর যদি বাড়িওয়ালাকে বলে আপনিও আমাদের সাথে খেয়ে নিন, তাহলে সে 3 থাপ্পড়ের উপযুক্ত, কারণ এই 3টি আচরণই তার অন্যায় অনধিকার চর্চা। সুতরাং এবার বাড়িতে গেলে শুরু করবা। বড়দের কথা বুঝতে হয়, অর্থাৎ অপরাধটা 1 মাত্রার, 2 মাত্রার, 3য় মাত্রার, চরম মাত্রার। মাইমুর ইবনে মেহরান রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি মেহমানকে খানা খাওয়ালো কিন্তু খেজুর বা কোনো মিষ্টি দ্রব্য খাওয়ালো না, সে যেন বিতির ছাড়া এসা পড়ল। অর্থাৎ সামর্থ্য থাকলে কোনো মিষ্টি দ্রব্যের ব্যবস্থা করা খুবই বাঞ্ছনীয়। আমাদের গ্রামের ছোট হুজুর সিন্নি দেওয়াই লাগবে। যদি কোনো ঘরে সিন্নি না থাকে, দুধ ভাত, সেটাও যদি না থাকে, 1 টুকরা গুড়, আখের গুড় দিলে ও দিয়ে উনি 1 মুঠ ভাত কচলায় মিষ্টি বানাবেন। সেটা না থাকলে একটু চিনি, না হলে বড় মন খারাপ করতেন। যার যেটা পছন্দ। বাংলাদেশের কোনো বিখ্যাত আলেম আসছেন ফরিদাবাদ, হজরত মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমের বাসায়। ডাল পাকার নেই, অনেক আইটেম রান্না করলেন। তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন, বললেন যে মেহমান কি পছন্দ করে আপনি সেটার খোঁজ না নিয়ে নিজের ইচ্ছা মতো সব ব্যবস্থা করছেন। ডাইলি পাকার নাই, মেইন জিনিস। খুব ধমকাধমকি করছেন। পরে বললেন যে ঠিক আছে হজরত, আগামীতে ডালের দাওয়াত দিব। এখন খাবারের দোয়া পড়তেছেন, আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ইল্লা জিবরিল।
সমস্ত ফেরেশতারা এই ঘরে রহমত বর্ষণের দোয়া করুক, জিবরিল ছাড়া। সবাই দোয়া করুক, কিন্তু জিবরাইল না করুক। বললেন, হযরত আপনি জিবরাইলকে বাদ দিলেন কেন? বললেন, আপনার ডাইল বাদ দিয়েছেন কেন? আপনার ডাইল বাদ দিয়েছেন, আমি জিবরাইল বাদ দিয়ে দিয়েছি। মেজাহ, এটা কি বলে? মেজাহ, একটু হাসি খুশি। দাওয়াতের মধ্যে তো সেখানে গিয়ে তো গাল বার করে কুম্বিসা, তাহাজ্জুদ গুজার, ঠিক আছে, হযরত কি জানি চট্টগ্রামে দেখছিলাম বড় দরবারের নাম, এরকম করে শাহসাব হলে দাওয়াতের মজা থাকে না। দাওয়াত হইলেও একটু এমনিতেই তো খুশির বিষয়, সে খুশি হাসি মুখে খাওয়ায়, আলোচনার মধ্যে সেটা রাখা চাই। ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হযরত কাসেম নানুতুবি দেওবন্দে দাওয়াত খেতেন একত্রে। বিভিন্ন জন দাওয়াত দিলে হযরতরা 2 জন দাওয়াত খেতেন খুব মজা করে। ওই মহল্লার এক ব্যক্তি খুব গালিগালাজ করে, মুখ খারাপ করে, এরকম সে আসছে একদিন দাওয়াত দেওয়ার জন্য। ওনারা বললেন যে, ভাই তোমার তো মুখ ঠিক নেই, দাওয়াতে গেলে কোন ঝামেলা হয়। बोले, नहीं मौलवी साहब, तुम्हारे साथ क्या कहूँगा, तुमको कुछ नहीं कहूँगा, दावती मेहमान তোমরা কি বলবো, চলো। কাঁপতে কাঁপতে গেছেন 2 জন, যে ভাই কখন কোন বোম ফুটে ঠিক নেই। গালিও খুব উন্নত দরজা, উন্নত মানের। মেহমানদারি পেশ করছেন, ওনারা খান। তো আসছেন, ইয়ে খায়া খায়া, ইয়ে খায়া খায়া। পাত্রের দিকে তাকায় দেখেন বেশি একটা খান নাই, বলতেছেন, এটা খেয়েছেন? জি খেয়েছি। এটা বেচারা রাগের চোটে বলে, क्या खाया, मेरा फुला खाया। दोनों জন বলল যে হইছে, গালি দেয় নাই, কিন্তু সবটারে এক প্যাকেটে নিয়ে দিছি। ফলনা তলনা খাইছ। পরবর্তীতে ওনারা 2 জন কোন দাওয়াতে গেলে একজন আরেকজনকে বলতেন, কিয়া খায়া, ইলা আখিরি। বুঝছেন? বুঝো এবার কেসা মেজাজের মানুষ ছিলেন। অনেকের গাল ভার মাসিয়াতের কারণে হয়, অনেকের গাল ভার আত্মম্ভরিতা অহংকারের কারণে হয়, অনেকের গাল ভার নিজের দোষ ত্রুটি ঢাকার জন্য হয়, অনেকের গাল ভার নিজে আবেদ শাহ, বুজুর্গ শাহ, পীর সাহেব শাহ, শাহ সাবগিরি ফুটানোর জন্য থাকে। হযরতওয়ালা করাচি বলছেন, যারা সাদা মাঠা থাকে, স্বাভাবিক থাকে, কিবির নামক রোগ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন, সহজ সরল। পাশাপাশি শারীরিকভাবে তারা সুস্থ থাকে, হাসি খুশি মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে। রমনা পার্কে সকালে গেলে দেখা যায় বিভিন্ন আইটেম ব্যায়ামের মধ্যে এক আইটেম হলে প্রাণ খুলে হাসা। ওস্তাদজি বলেন, হাসেন, এন সবাই হাসে। কি হাসি এটা বলো? অরিজিনাল না, কি কি হা 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 হা, শোনার মতন। তাও জমাতে তো অনেক লোক, মুরব্বী। হ্যাঁ, সেখানে উস্তাদ থাকেন, তো তিনি হাসান, তো সবাই হাসে। এক ফায়দা হলো শারীরিক, হার্টের ব্লক খুলে যায়, হার্টের ব্লক থাকে না, সেগুলো ক্লিয়ার হয়।
এবং সামগ্রিকভাবে মানুষটা সুস্থতার জন্য সহায়ক। এর চাইতে বড় ফায়দা হলো মুতাকাব্বির হয় না, সে মন খুলে কথা বলে, মন খুলে হাসতে পারে, এরকম লোক কি হয় না। কারণ মুতাকাব্বির মন খুলে হাসতে পারে না, তাকাব্বুরের চোটে হাসি আসে কিন্তু নিজের ভাব ধরে থাকে। দরবেশ, দ্বিতীয়টা কি ধরে বেশ। এই জন্য ধরে বেশের কারণে যাতে কোনো সমস্যা না হয় বেশ ধরে থাকে। হযরত ওয়ালা করাচি বলছিলেন, ইউঁ তো বগুলে কি তারা মুরাকেব নজর আয়া। এমনি তো দেখলে বক পাখির মতো মনে হয়, মাশাআল্লাহ অত্যন্ত ধ্যানের মধ্যে তিনি মগ্ন। দ্বিতীয়টা, जब मिछली देखा तो उसका राज खोला। কোনো শব্দ আছে কিন্তু সামনে দিয়ে যখন ছোট কোনো মাছ অতিক্রম করে তখন তার মোরাকাবার আসল রহস্য উন্মোচিত হয়, যে ওটা মোরাকাবা ছিল না, ওটা ছিল কি ভান। মাছকে নিশ্চিত করা তুমি আমার পাশ দিয়ে যেতে কোনো সমস্যা নেই, আমি তো ধ্যানে মগ্ন, কিংবা আমি তো এই পৃথিবীর থেকে বেখবর। সবটাই ছিল যেন তুমি আমার পাশ দিয়ে যাও, যেন তোমাকে আমি ধরতে পারি। ঠিক এরকম ভান করে যেন মানুষ হজরত মনে করে, যেন মানুষ আমার কাছে আসে, যেন মানুষ আমাকে হুজুর হুজুর, হজরত হজরত বলে ইত্যাদি। তাহলে এটা কি মোরাকাবা হলো? কেউ যদি বলে আমি ঘুমে, ওটা কি ঘুম? এরকম মোরাকাবা। আল্লাহ আমাদেরকে স্বাভাবিক সুন্দর জীবন দান করেন। এখানে সবিশেষ লক্ষণীয় যে মেহমানকে হালাল খাদ্য পরিবেশন করা মেজবানের উপর ওয়াজিব। মওজুদ উত্তম ও সুস্বাদু খাদ্যদ্রব্যাদি পরিবেশনে কোনরূপ কার্পণ্য করবে না। আর মেহমানের কর্তব্য হলো মেজবান তাকে যে স্থানে বসতে বলে সেখানেই বসা, যা কিছু পেশ করা হয় খুশি মনে তাই খেয়ে নেওয়া এবং মেজবানের অনুমতি ছাড়া প্রত্যাবর্তনের ইচ্ছা না করা। হামিদ লাফাফ রহমতুল্লাহি আলাইহি বলেন, বানওয়াট বুজুর্গের চিহ্ন হলো কেউ তাকে দাওয়াত করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বদান্যতার বয়ান শোনাতে আরম্ভ করবে, আর সে নিজে কাউকে দাওয়াত করলে তাকে হযরত ঈসা আলাইহিস সালামের জুহুদ ও দুনিয়া ত্যাগের ওয়াজ শোনাবে। তাকে যদি কেউ দাওয়াত দেয়, আল্লাহু আকবার, আপনি তো হযরত ইব্রাহিমের খাঁটি সন্তান, নিজের দাওয়াতটাকে আরেকটু মজবুত। কেউ যদি তার কাছে দাওয়াত চায়, দুনিয়ায় কয়দিন আছি, এই খাদ্য খাবার কয়েক ঘন্টা, এরপরে তো সব ওয়াশরুমেই চলে যাবে। আল্লাহ কতক্ষণ হায়াত আছে, কত মানুষ দাওয়াত ছিল, দাওয়াতের খাবারও প্রস্তুত ছিল, কিন্তু দাওয়াত পৌঁছার আগেই তার মৃত্যু হয়ে গেছে। যে বেচারা দাওয়াত খেতে আশা করছিল সে বেচারা কালেমা পড়া শুরু করছে। দুটোটাই তো ওয়াজ, মতলবের ওয়াজ। আমাদের চাঁদপুর এক জেলার থানার নাম আছে কি মতলব, ওই জায়গার না, এমনি এটা অন্য মতলব, মতলবের ওয়াজ, ধান্দার ওয়াজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।